শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এই যে আমি ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে একটুখানি চুল আঁচড়ে নিলাম, এখন একটু ব্রাশ করে নেব। তো এই ব্রাশ করতে করতে একটু বাইরের সাইডটা আসলাম। বাইরেটা দেখতে দেখতে প্রতিদিন আমি ব্রাশ করি আর আমার খুব ভালো লাগে বাইরেটা দেখতে দেখতে ব্রাশটা করতে। তো এখন ব্রাশ ট্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে দিন তারপরে কিছু খেয়ে নেব সকালবেলা। আসলে সকালবেলা আমরা ভাতটা ঠিক খাই না, সকালবেলা এমনি টুকিটাকি কিছু খাই। একটুখানি লেবুর শরবত করেছিলাম, তো সেইটাই আর খাওয়ার সময় দেখানো হয়নি, সেটাই তোমাকে দেখাচ্ছিলাম ফাঁকা গ্লাসটা। লেবুর শরবত, একটু ছানা আর একটুখানি মুড়ি মাখা খেয়ে সকালবেলা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে এই যে এখন দেখো রান্না করবো। তার ঘরে গিয়ে দেখি যে ঘরে লঙ্কা শেষ হয়ে গেছে, তার জন্য লঙ্কা ছিঁড়তে আসলাম গাছে। দেখো গাছে কত লঙ্কা হয়েছে, অনেক লঙ্কা হয়েছে। এখন লঙ্কা বেশিরভাগ কেনা হচ্ছে না আর কি, কারণ কি গাছে অনেক লঙ্কা হচ্ছে, তার জন্য আর কেনা হচ্ছে না। তো লঙ্কা ছিঁড়ে নিয়ে এসে ঘরে এসে এই যে দেখো সবজিগুলো কেটে নিচ্ছি একে একে। এখানে ঝিঙেগুলো কেটে নিলাম আর এদিকে লাউটা কেটে নিলাম, তারপরে এই মাছটা ভাজছি দেখো। আর আরেক পাশে কড়াই বসিয়ে দিয়েছি, ওখানে পটল ভাজাটা হবে। তো পটল ভাজা হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে, এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। লাউ দিয়ে একটা পাতলা ঝোল করেছিলাম, তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে লাউ দিয়ে একটা লাউ দিয়ে একটা রেসিপি করেছিলাম। তো লাউ পুরোটা তো শেষ করতে পারিনি, যেহেতু আমরা বাড়িতে দুজন মানুষ থাকি, তো দুজন মানুষ তো খেয়ে শেষ করতে পারি না, তো তাই জন্যই। তো তারপর রান্নাবান্না করে দুধটা জাল দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে সব কাজ কমপ্লিট করে এবার ভাবলাম স্নান করতে যাব। তখনই মনে পড়লো যে ঘরে তো একটা বেল রয়েছে, তাহলে একটু বেলের শরবত করা যাক। তো তারপর আর কি, যা ভাবনা তাই কাজ। তো বেলটা নিয়ে বসে পড়লাম, বেলটা নিয়ে যে শরবত করব, তো তার জন্য বেলটাকে আগে ভালো করে ফাটিয়ে নিয়ে বেলের ভেতর থেকে বেলটা বের করে নিচ্ছি। তারপর বেলটা বের করে নিয়ে তারপরে বেলের মধ্যে কিছুটা জল দিয়ে দেবো। আগে হাতটা ভালো মতন ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়েই বসেছি, তাও আরেকবার ধুয়ে নিলাম। তারপর বেলের মধ্যে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে বেলের মধ্যে যে ইসেটা থাকে ওইটা একটু হাত দিয়ে ভালো মতন মেখে নিয়ে তারপর ওটাকে ফেলে দেবো আর কি। তারপর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা চিনি, স্বাদ মতন একটু নুন আর কি, আর একটু দিলাম কিছুটা লেবু, গন্ধরাজ লেবু যেটা, ওটা একটু পিস করে দিয়ে দিলাম। ব্যাস আর কি, রেডি আমাদের বেলের শরবত। বেলের শরবতের রেসিপি জানে না এমন মানুষ পাওয়া তো খুব মুশকিল আর কি, সবাই জানে। তো তাই আর নতুন করে কি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলো। তো এই যে দেখো বেলের শরবতটা যে ঢেলে নিলাম। এখন ভাবছিলাম যে হাজব্যান্ড আর আমি দুজন একসঙ্গে বসেই খাবো। তো ও স্নান করে চলে এসেছে, তার স্নান করার পরে তো আর বেল বলতে ফল জাতীয় ফল খেতে নেই, আমি যতটা জানি আর কি। স্নান করার পর ফল খেতে নেই, তাই বললাম তাহলে তুমি ভাতটা খেয়ে নাও, আমার তো স্নান করা হয়নি, তাহলে আমি শরবতটা খেয়ে নিয়ে তারপরে স্নানটা সেরে ফেলবো। তো তার জন্য ভাতটা খাচ্ছিল, খাওয়ার পরে তারপরেই ও খেয়েছে বেলের শরবতটা। আর আমি এই যে বলছিলাম খুব সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে, যে আমারটা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়েরটা রয়েছে। তো এবার বেলের শরবত এবার খেয়ে স্নান ধান করে চলে এসেছি। স্নান ধান করে এই যে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আর এই যে এখানে দেখাচ্ছিলাম যে আমার ক্রিমটা শেষ হয়ে গেছে, সেটাই দেখাচ্ছিলাম তোমাদের আর কি। আমি অর্ডার করেছি, তো এখন এসে পৌঁছায়নি। তো তার জন্যই যে স্নান দান করে ক্রিম টিম লাগিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন চুল আছে, সিঁদুর পরে টিপ করে, যেহেতু বাঙালি ঘরের বউ, বাঙালি বলতে হিন্দু ঘরের বউ, সেহেতু তো সবাই জানো আমাদের সিঁদুর, শাঁখা সিঁদুর, আর তো স্নান করার পর সিঁদুরটা পরতেই হয় মেনলি। তো তারপর এখানে রেডি হয়ে তারপরে আমি চলে যাব পুজো দেওয়ার জন্য। পুজো দেওয়ার জন্য আগে ফুল তুলতে যাব, ফুল তুলে তারপরে পুজো দেব। তো তোমাদের আজকে একটু দেখাবো আমি ছোট্ট আমার একটা বাগান বলতে পারো, কিছু ফুল ফল সবজি এইসবেরই। তো এই দেখো এখানে আছে গোলাপের গাছ আছে একটা, আর এদিকে আছে সেই স্থলপদ্ম ফুল, তোমরা কারা কারা চেনো অবশ্যই কমেন্টে জানিও। স্থলপদ্ম ফুল, তারপরে এখানে কিছু ওই যে আর ওইদিকে কিছু বেগুন আর লঙ্কা গাছ তো দেখালাম। আর এইগুলোকে কী বলে আমার যত সম্ভাবনা মনে পড়ছে, এইগুলোকে হয়তো টগর ফুল বলে নাকি, আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে এই গাঁদা ফুল দেখো ফুটেছে, আর আমাদের দেখো কলপাড়ে কিছু টমেটো হয়েছে, সেটাই তোমাদের দেখালাম। আর এদিকে কিছু পাট শাক লাগানো হচ্ছে, তেতো পাট শাক যেটা আছে সেটাই। আর ওইদিকে দেখো ওই যে পেয়ারা গাছ। আর ওইদিকে তোমাদের প্রথমে যেটা দেখালাম একটা বক ফুলের গাছ, তোমরা কারা কারা খেয়েছো বা চেনো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এইদিকে দেখো এই যে আমাদের এদিকে কিছু আম গাছ আছে, একটু আখ গাছ আছে, আখের ওপরে ওই লতি হয়ে গেছে ঘাস ফুসে। আর এদিকে এই কারি পাতা গাছটাকে দেখাচ্ছিলাম। তো তারপর পুজোর ফুল টুল ছিঁড়ে নিয়েছি, ছেড়ে নেওয়ার পর এখন আমি পুজোর বাসন টাসন মেজে নেবো। বাসন বলতে একটাই বাসন, যাই হোক ওইটা মেজে নেবো, মেজে নিয়ে পুজো দিয়ে দেবো। পুজো দেওয়ার পর পুজো দেওয়া কমপ্লিট করে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নেব। দুপুরের লাঞ্চ কমপ্লিট করার পর আর কি কোনো কাজ নেই,
তারপর আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো, এডিট করতে বসবো। তোমরা এরকম ভিডিও দেখতে কে কে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।